মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে বৃহস্পতিবার, সকাল থেকেই প্রচণ্ড চাপের মধ্যেই থাকতে হবে। তবে হ্যাঁ, ছেলের আজকে কলেজ নেই আর হাজব্যান্ডের তো অফিস যেতেই হবে। তো চলুন আজকে এই দিয়ে ব্লগটা শুরু করছি। তার আগে যেটা না দেখালেই নয়, যেটা দিয়ে আজকে প্রত্যেকের যেমন সকাল মানুষেরই, আমারও তাই। চা দিয়ে শুরু হয়ে গেছে, সামনে বসে আছে মর্নিং। আর একজন, হ্যাঁ, আর একজন তার পড়াশোনা শুরু করে দেবে। আমি আমার কাছে চলে যাব, কেননা অফিস যাবে বলে সব খাবার ব্রেকফাস্ট লাঞ্চ করতে হবে। তো চলুন এই দিয়ে আজকে ব্লগটাকে শুরু করলাম। চলছে লাঞ্চের প্রিপারেশান, কিন্তু ব্রেকফাস্টটা রেডি করে ফেলেছি। ছেলের রোজকার হচ্ছে মুসলি বানানা দিয়ে, আর ওর বাবাকে দেবো মিষ্টি, সেটা এখনও ফ্রিজ থেকে বার করিনি। আর রুটি করেছি আর আলু ভাজা করেছি। তরকারি দিলে না, তরকারি বেশিক্ষণ থাকছে না, পরের দিকে বলছে একটু গরম ঠান্ডা করে দিলেও যত ভালোই টিফিন করে দিলে না, পরের দিকে বলছে না ঠিক সেরকম থাকছে না, বলে বলছে ভাজা দিয়ে দাও, সেটা ভালো। তো তাই আজকে আলু ভাজা আর একটু কুচি কুচি পেঁয়াজ ভাজা কাঁচা লঙ্কা দিয়ে করে দিয়েছি, সেটা দিয়ে রুটি আর মিষ্টি থাকবো, আর ও বেনানা আছে। এই দিয়ে আজকে আমার হাজব্যান্ডকে টিফিনটা দিয়ে দেবো, আর ছেলের মুসলি, আর আমি তো ভাত খাই। চলুন তারপর লাঞ্চে যা হচ্ছে সবটাই চলে এলাম লাঞ্চ বানাতে। এখানে করছি আলু ফুলকপির তরকারি, যেটা পেঁয়াজটা ভেজে নিয়েছি, আলুটাকেও ভেজে নিয়েছি, আর কপিটা ভেজে রেখেছি। আর এখানে হচ্ছে মাছ ভাজা। আমার ছেলে মাছ খাবে না, তাই ওর জন্য একটা ডিম সেদ্ধ করে রেখেছি। তো এইবার যেটা হবে, আলুটা পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে গেছে, একটু আদা জিরে বেটে রেখেছিলাম। বেশি গাঢ় গাঢ় করবো না। আর এইখানে কিন্তু হলুদ, কাশ্মীরি লঙ্কা, এমনি লঙ্কা, নুন, চিনি সব ভালো করে একদম জলে গুলে রেখেছি। একটু ভাজা ভাজা হলেই কিন্তু এটা দিয়ে দেবো। যেই আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে, তো এইবার যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে আগে ফুটুক, চাপা দিয়ে দেবো। তারপর এইদিকে মাছ ভাজাটা হচ্ছে, ও তারপর দেখা দেখছেন আলু একেবারে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। সমস্ত মশলাটা এবার যেটা করবো, ফুলকপিটা দিয়ে দেবো। আজকাল ছোট্ট একটা ফুলকপি কিন্তু 20 টাকা করে নিচ্ছে। ছোট্ট ফুলকপি নিয়ে এসছে, কিন্তু এটাই 20 টাকা দাম। আমার ছেলে ভালোবাসে বলেই ওর জন্যে আনা। এবার চাপা দিয়ে দেবো 5 মিনিট। এদিকে মাছও আস্তে আস্তে ভাজা হচ্ছে। চলুন তারপর দেখা। আলু ফুলকপি তরকারি আমার কমপ্লিট। ভাত দিয়ে খাবে বলে একটু ঝোলঝোলি রেখেছি। আর এইদিকে মাছের ঝাল, একটুখানি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, বেশি মশলা করবো না। তো চলুন এটা নামানোর পর দেখাবো। তবে তরকারি যে কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে ফেল। চলে এলাম বন্ধুরা লাঞ্চ নিয়ে। লাঞ্চ কমপ্লিট করে ফেলেছি। খুব সাদা মিঠেই লাঞ্চ করেছি আজকে, যেটা প্রত্যেক দিন করি। ভাত করেছি, আলু ফুলকপির তরকারি আপনাদের দেখালাম। ভাত, আলু ফুলকপির তরকারি, এখানে আলু ভাজা আর মাছ ঝাল, আর আমার ছেলের ডিম সেদ্ধ আছে, সেটা পরে। তো চলুন, হাজব্যান্ড চান করতে গেছে, খেয়েই বেরিয়ে পড়বে। তো দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তারপরে পরেরটা আবার পরে। এটা দেখছেন চন্দননগরের চার্চ। গেছিলাম যেই জন্যে, একটা বিশেষ কাজে দেখছেন আশেপাশে দোকান সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখতেই পাচ্ছেন চারিদিকে, যেহেতু পুজো এসে গেছে, প্রচুর লোকের সমাগম। কিন্তু সন্ধ্যেবেলা হলেই লোক একটু ঘুরতে যাওয়াটা চন্দননগর চার্চের দিকে খুব একদম জমজমাট একটা জায়গা। চারিদিকে দোকানপাট, লোকে লোকারণ্য। আর এটা হচ্ছে স্ট্যান্ড রোডটা, দেখতে পাচ্ছেন তো কী একেবারে লোকে লোকারণ্য, সুন্দর লাইটিং। ওখানে যেমন চন্দননগরে যেমন জগদ্ধাত্রী পুজো যেভাবে মানে লোকের সমাগম বা লাইটিং হয়, এখন দুর্গাপুজোও কিন্তু দারুণ সুন্দর ভিড় আছে এবং লাইটের সমাগম, প্রচুর লোক কিন্তু দেখতে পাচ্ছিলাম। তাই আপনাদের একটু দেখালাম। চন্দননগর স্ট্যান্ড এমন একটা জায়গা,
চলে এলাম সন্ধেবেলার প্রত্যেক দিনকার মতন চা নিই। তো আজকে পড়াতে এসে আর টাইম পাইনি চা করা, এসে পড়াতে বসে গেছি। তো একটু চা করলাম, ছেলেটাও বলছে বাবা। তো আমাদের দুজনকার জন্য চা এনেছি, একটা চিনি দেওয়া একটা চিনি ছাড়া। এই যে বসে পড়েছে, চা খাবে তো? খাচ্ছিলাম ওগুলো পড়াতে এসে চাটা খেয়েই চলে যাবো। বিস্কুট আর ইসনি। তো চলুন চাটা খেয়ে নিই, তারপরে কথা। বাবু একটু বেরিয়েছিল এই মাত্র, নিচে একটু গেছিলো, স্টুডেন্টরা চলে গেল তাই। তো ওর মায়ের জন্য একটু মুড়ি মাখা নিয়ে এসছে। ও নিয়ে আসে প্রায় কিছু না কিছু নিয়ে আসে। তো আমার জন্য একটু মুড়ি মাখা নিয়ে এসছে, খুব ঝাল ঝাল করে। আমি বলছিলাম মুখটা একটু ঝাল ঝাল চাইছিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি ভাবছিলাম ঘরেই মুড়িটা মাখবো, ঘরে যা আছে চানাচুর দিয়ে। কিন্তু ও বললো যে না, তারাও তোমাকে নিচে থেকে একটু মুড়ি মাখা এনেছি ঝাল ঝাল। তো একটু ঝাল ঝাল মুড়ি মাখা এনেছে। তো এই যে মুড়ি মাখা, এটা কিন্তু ঘরে বানানো নয়, এটা না, একটুখানি বাইরে মানে ও দিতে গেছিলো, স্টুডেন্টদের একজন নিচে এসছে, ও দিতে গেছিলো, তখন একটু ঝাল ঝাল মুড়ি মাখা নিয়ে এলো। তাই একটু খাবো, ও খাবে না, হ্যাঁ ও আমার জন্যে নিয়ে এসছে। আজকে রাত্রিবেলা হচ্ছে পনিরের তরকারি, মানে পনির দিয়ে গাজর দিয়ে ক্যাপসিকাম দিয়ে পনির মশলা হচ্ছে। তো নেওয়ার আগে অন্যদিন আমি অন্য কিছু দিয়ে, এর মধ্যে দিয়েছি হচ্ছে চারা মগজ আর কাজু বাদাম বাটা। আজকে মিক্স ভেজ হচ্ছে, বা পনির মশলা যেটাই বলতে পারেন, দুটোই বলা যেতে পারে। তো আজকে রাতে রুটি দিয়ে এতে হলুদ কিন্তু পড়ে না, একদম হলুদ ছাড়া। আর নামানোর আগে এই যে এখানে একটু আমি অন্য কিছু দেওয়া যায় কসৌতি মেথি, কিন্তু আজকে আমার ঘরে কসৌতি মেথি নেই, তাই জিরে গুঁড়ো একটু দিয়ে দেবো, ভাজা জিরে গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবো, একটু অন্যরকম টেস্ট হবে। কসৌতি মেথি দিলে আরও বেশি ভালো টেস্ট হয়, কিন্তু যেহেতু নেই যখন, তখন সেটা নিয়ে আর ভেবে লাভ নেই। আর এটাকে একটু ঝোলঝুলি রাখবো, কারণ রুটি দিয়ে খেতে হবে, বেশি চাপ হলে না ভাল লাগবে না। তাই এখান থেকে যখন দেখছেন এবার বন্ধ করে দেবো, যখন সার্ভ করবো আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে আমার পনিরের তরকারি কি আমি দেখতে হয়েছে, খেতেও আশা করি খুব ভালো হবে। এরকম চটজলদি মিক্স কি বলে পনির, কিংবা পনির পসন্দি যাই বলতে পারে না, একই রকম জিনিস, মশলা পনির এইরকমভাবে তৈরি করে ঘরে খান, ভালো লাগবে। নিরামিষই কিন্তু এটা, হ্যাঁ বন্ধুরা। চলে এলাম প্রত্যেকদিন একটু পড়িয়ে উঠলাম, আজকে চাপ ছিল পড়ানোর, পরীক্ষা মানে পুজো চলে আসছে, তো পুজোর আগে যেটুকুনি পারবো, যতটা পারবো পড়িয়ে দিচ্ছি। আপ টু শনিবার অবধি লাস্ট পড়াবো, রবিবারটাও হয়তো সকালটা পড়াতে পারি লাস্ট, তারপরে আর পড়াবো না, তারপর পুজোর পরে পড়াবো। তো কি হলো, আবার ব্যাট নিয়ে এলি? এটা হাতে থাকতো গিটার। ও আচ্ছা আচ্ছা। তো তাই পড়াশোনা করে ও মানে উঠে একটুখানি দেখলাম, তো মুড়ি খেলাম, তারপরে যেটা হলো একটু ঘরে রান্না করতে হলো, সব কিছু তো এর মধ্যেই আছে, রান্না বান্না আমাকেই করতে হবে, এবং সব কিছুই আমাকেই করতে হবে। সব কিছু করে এই একটু বসলাম। তা আমার ওর বাবা মানে আমার হাজব্যান্ডও এসে গেল অফিস থেকে, তাই একটু বসলাম। আজকে একটু সারাপুলি নেমেছিলাম, যে ওর পিসির বাড়িতে, পিসি বলেছিল ওর জন্য ওর গেঞ্জি আর আমার একটা গেঞ্জি কিনে রেখেছিল। হ্যাঁ বাবুর পিসির বাড়ি, মানে আমার দিদির বাড়ি। হ্যাঁ তোমার পিসির বাড়ি? হ্যাঁ আমার দিদির বাড়ি, তোর তোর পিসির বাড়ি। তা সেই সারাপুলিতে গেছি, বলেছিল যাবার জন্য, তো আমি গেছিলাম, দিয়ে গেঞ্জি দুটো দিয়েছে বাবুর জন্য। বাবুর কি পছন্দ? আচ্ছা ভালোই হয়েছে গেঞ্জিগুলো, তুমি দেখে নাও। একটা তোমার, একটা একটা বাবার। হ্যাঁ এবার যে যেটা নিবি নিবি, ব্যাস এই গিফট পেয়েছে ব্যাস পুজোর। হ্যাঁ আমার ছেলে এবারে পুজোয় কিছুই নেবে না বলেছে। সবার আগে যেটা হচ্ছে যে, এবার বল তুই কি বলতে চাইছিস? কি বলবো আমি? পুজোয় খেলার কি নিবি না বল তুই। জিনিসপত্র নিয়ে, না পুজো আমি কিছু নেবো না, আমার অনেকগুলো খেলার মানে ইকুইপমেন্ট নেওয়ার বাকি আছে, ওইগুলো নিতে হবে। তার সত্ত্বেও হচ্ছে পুজো তো আমি সেরকম বেরোবো না এবারে, প্রচুর আমার একটু পড়া একটু চাপটা বেশি পড়েছে, এই জন্য আমি পুজোয় বেরোবো না, পুজোতে আমি বাড়িতেই থাকবো। এই জন্য আমি কিছু নিয়ম, এমনি এগুলো বেশি আর্থিক খরচা করার কোনো লাভ নেই, আমি যখন বেরোবোই না তখন আর খরচা করার কী লাভ। এই জন্য যেটা আমার ইনভেস্টমেন্ট, যেটা আমার হবে খেলার প্রতিগুলো, ওইগুলো আমার ইনভেস্টমেন্ট করছে। এমনি তো পড়াশোনার জন্য আমার এখন বেরোনোটা হবে না, সকালবেলাগুলো আমার বেরোনো হচ্ছে, রাত্রিগুলো বেরোনো হবে না, এই না জিনিসপত্র পাই না। চেষ্টা করবি একটু এটা বেরোতে। হচ্ছে ওর কথা, কিন্তু বেরোবে না সেটা ও বলছে। তা একটু না বেরোলে পুজোর সময় ঠাকুর দেখতে যাবে না, ঠাকুর তো বছরে সব সময় হয় না, পুজোর এই সময় হয়, একবার পাড়ারটাই যাবো ব্যাস, সেটাতে পরের কথায় এই পরে যাবে। পাড়াটা একবার যাবো। আর একটা হচ্ছে আমাদের যেখানে এই পুরোনো বাড়িতে থাকতাম, ওই পুরোনো পাড়ার বাড়িটা, এখানে কোটাতে ছোটোবেলা থেকে দেখে যাচ্ছি, ওই পাড়াটা। আর আমাদের এই বড় চৌমাথা যাবি বল?
চৌমাথা নয়, যেটা হচ্ছে তোমার মাটিতলাটা আর হচ্ছে তোমার বড় ভাইয়াটা থেকে চলে আসবো, ব্যাস। আর তোমার ঠাকুর দেখা, আমার ওই দুটো ঠাকুর দেখা মানে সব ঠাকুর দেখা হয়ে যাবে, কেন কি ওই দুটো ছোটো থেকে দেখে যাচ্ছি। তো দেখুন, এখন তো বড় হয়েছে, কিছু চাপিয়ে দিতে পারি না, তবে যেটা ওর মতামতও জানালো। আমরাও আমাদের মতন জামা কাপড় কিনে দেওয়ার কথা ভেবেছিলাম, পুজো মানে জামা কাপড় কিনে দেওয়াই উচিত, কিন্তু ওর খেলার জন্য সরঞ্জাম কিনবে, ওর খেলার সরঞ্জাম জুতো কিনবে, থেকে শুরু করে সবকিছু। ওর খেলার সরঞ্জাম কিনবে বলে তাই জন্য আগে থেকে আমাদের জানিয়ে দিয়েছে। আমি ওকে দিয়েছি বলতে গেলে আপনাদের দেখিয়েছি, একটা জিন্সের প্যান্ট যেটা ও কলেজে পরে দেওয়ার জন্য আমি কিনেছি, আর দু একটা গেঞ্জি কিনে দিয়েছি যেটা কলেজে পরে যাওয়ার মতন, খুব একটা ভালো না, রাফ ইউজ যেটুকুনি করা যায় সেইটুকুনি ও নিয়েছে, আমিও সেরকমই ওকে কিনে দিয়েছি। আর যেটা ওর মামার বাড়ি থেকে যে টাকাটা পাঠিয়েছে, ওরা কিনে দেয় না, টাকাটাই দেয়, তো সেক্ষেত্রে ওর সুবিধে হয়েছে, জিনিসপত্রগুলো কিনবে। ওর বড় মামা 2000 টাকা আর ওর ছোটো মামা 500 টাকা পাঠিয়েছে, সেই টাকাগুলো দিয়ে ওর খেলার সরঞ্জাম কিনবে বলে ওকে ওর রাখা আছে। আর যেটা আমি কোনোদিন দিই না, ওর বাবাই ওকে পুজো জামাকে এবার টাকা দেয়, যেহেতু আমি এখন ছোটোখাটো কিছু না হলেও যেটুকুনি আমি ইনকাম করি, তো তার থেকে আমি বলেছি যে আমি জামা কাপড় টাকা দেবো, কিন্তু জুতো কিনে দেবে, সেটা বলেছে আমার খেলাটা জুতো কিনে দেবে। তো ঠিক আছে, চলুক, যেটা যেটা ওর দরকার প্রয়োজন মনে করবে সেটাই ওকে দেওয়া হবে, এইটুকুনি। আমি কারোর ওপর কিছু জোর চাপাবো না, যার যেটা ইচ্ছা সে সেটা দেবে। থাই প্যাড লাগবে, হ্যাঁ, আমি তো ওই যা ওইগুলো তো আমার নিজের জমানো টাকা, ওইটা দিয়ে আমি নিজে কিনি, কারোর ওপর নিজের উপর কারোর ওপর জোর চাপাবো না। যদি আমার এখন টাকা না থাকে কিনতাম না এখন, এই যে ব্যাপার। তো যাক, এইসব কথা অন্যরকম না বলে যেটা দরকার, যেটা গিফট যেটা হয়েছে, আর কি বলে, এই চলছে। আর রাতের বেলা তো বললাম ডিনারে হচ্ছে রুটি আর আজকে অনেকদিন পরে পনিরটা পনির দেখে মানে মশলা। একদম লোভ চলে আজকে এসেছে। তো প্রিয় জিনিস হয়েছে পনির। পনিরও সত্যি খুব ভালোবাসি, যেটা আমি একদম ভালোবাসি না, আমার একদম পনির ভালো লাগে না, সেক্ষেত্রে আমার পটল ছাড়া আমি সবই ভালো, আস্তে 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 পটল ছাড়া আমার সবই ভালো লাগে। সেক্ষেত্রে আমার আলু তরকারি মাছ দিয়ে আছে আর ভাত, ওইটাই আমি খাবো। আমার পনির, বাবার আর ওর জন্য পনির করে দিলাম। এই তো বললাম আমার রোজ চিকেন মানে ভালো পটল লাগছে ছাড়া বাকি সবই খেয়ে নেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বলে যেমন আলু ফুলকপি তরকারিটা দিয়ে খেয়ে নিয়েছে ভাত, বলে খুব ভালো না লাগলেও খেয়ে নেবো, ভাত উঠে যাবে কিন্তু পটল দিতে একদম উঠবে না। তা চলুন, আজকে রাতের বেলা শুধুমাত্র বললাম রুটি আর পনির তো আপনাদের দেখালাম, তাই আলাদা করে ডিনারটা দেখাচ্ছি না। তো আজকে যেটা আর একটা কথা বলার আছে, কালকে আমি গেছিলাম চন্দননগরে, এই মহিলা দ্বারা পরিচালিত যে ব্লগটা বানিয়েছিলাম, ওনারা সত্যি খুব সুন্দর করেছেন, ওনাদের নিজেদের প্রচেষ্টায় যে গানগুলো করেছেন, এবং সেটা মা দুর্গাকে উৎসর্গ করেছেন, কার সামনে না, শিব ঠাকুরের সামনে। খুবই ভালো একটা সুন্দর, এবং আপনারা অনেকেই আজকে দেখেছেন এবং লাইক করেছেন, তার মানে আপনাদের পছন্দ হয়েছে। এইভাবে আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। একজন নতুন, আজকে একজন আমার নতুন কেউ একজন বোন আমাকে কমেন্টস করেছেন, খুব ভালো লাগলো। হ্যাঁ ম্যাডাম কমেন্টস করেছেন, ভালো লাগলো। এইভাবে আমার পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা আশীর্বাদ সব কিছুই থাকলেই সামনের দিনে এগোতে পারবো। আর যারা যারা আমার ফেসবুকটা দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। চেষ্টা করব নতুন নতুন কিছু ভালো ব্লগ আনার সামনের দিনে, কতটা পারবো জানি না, তবে চেষ্টা টুটি রাখবো না। চলুন আজকে এই পর্যন্ত, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। গুড নাইট। গুড নাইট, গুড নাইট বলো, গুড নাইট।